পাচ্ছেন না। ঠাকুর বললেন পরম পিতার উদ্যমের সহিত নাম সংকীর্তন সৎসঙ্গ করা লাগে। বুঝে গেলেন? আর এইরকম উদ্যমের সহিত ভক্ত দাদাদেরকে নিয়ে তৎকালীন কারা কীর্তনীয় ছিল, বুঝতে পারছেন, তাদেরকে দিয়ে সৎসঙ্গ শুরু হলো। সৎসঙ্গ চলতে চলতেই বলছে আমরা মুক্তি পেলাম। কে তিনি? প্রত্যেকটা মানুষকে এরকম উদ্ধার করার জন্য, মুক্তি দেওয়ার জন্য পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নাম সৎসঙ্গ তার এই ব্যবস্থা করেছেন। দাদারা, মায়েদের কাছে আমার নিবেদন, এখনো যারা তার সঙ্গে পরিচয় হয় না, পরিচয় করুন। আর যারা তাকে গ্রহণ করেছেন, নানা কারণে হয়তো দূরে সরে গেছেন, চলে গেছেন, বর্তমানে DPOR বাংলায় বলে দীক্ষাপত্র সমীক্ষা, আপনারা আসুন। মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। আজকে দেখুন পরম শ্রদ্ধেয় সেই বাঙালি মাহাতোদা, তার কি বলবো, তার যে জীবন, আজকে দেখুন ব্রহ্মই বর্ণ পরজীবন, জীবন আসে জীবন থেকে। আজ তিনি যা চালিয়ে দিয়েছেন, আজ 27 বছর ধরে ধরে রেখেছে। আজ তাতে শ্রদ্ধেয় বাঙালিদের প্রাপ্তির জন্য কারো কোনো সন্দেহ নেই, তিনি দয়াল ভাবেই আছেন। শ্রী ঠাকুর বই পড়া কথা না, চূড়ামণি বলে ঠাকুরের একজন সেবক ছিলেন। চূড়ামণি সিং ঠাকুরের সেবা করতেন। সেবা করতে করতে তার বউটা মারা গেল। বুঝতে পারছেন? বউটা যখন মারা গেল, ঠাকুর দেখিয়ে দিয়েছেন। বউটা যখন মারা গেল, তখন তার পাড়া পড়শি ভাই ভাইয়া আমাদের কি বনমালীদা ধীরেন না, প্রথম দীক্ষা নেওয়ার পরে বলুন তো কত তর্ক বিতর্ক। বলে ভগবানের মজ থাকবে, সকাল হলে পয়সা দিতে হবে। আমাদের নিজের সাথে চকলেটে দিতে পারছি না, আর এইটা পয়সা দিয়ে ঠাকুর, বহু ব্যাপার। আমারও সন্দেহ ছিল ভগবান বটে কি বটে নয় এই ব্যাপারে। তারপরে আমিও কম বয়সেই সেখানে ঢুকে পড়ি। ওই যে শ্রী পিতৃদেবের ছত্রছায়ায় সেইখান থেকে থাকলেও বিশ্বাস তো আসে না। অনেক বলে গা দিকে ঘর দিকে আসছি পরব দেখতে, তখন লোকে বলতে এই ব্যাপার, তখন মনটা খারাপ হয়ে যেত, নাই যাবো আর দেখব। তারপরে ওই যে চূড়ামণি সিং, সে তার সেবা করতেন, তারও ওই রকম মন খারাপ হলো। তারপরে সে সেবা করেছিলেন। তা আমার বহু মানুষ সেরকম হলে আমার সন্দেহ তো, অবিশ্বাস, দাদা ঠাকুর ধরলে প্রাপ্তি হবে তো, ঠাকুর ভগবান বটে না, এইটাই আমার মানে অবিশ্বাসের সন্দেহ। তখন চূড়ামণি সিংকে নাইট গার্ড ছিল, আমরা তো সেইখানে, উনি সিং লোক, বিহারি লোক, খনি খেত, তো ভীষণ তেজি লোক। তখন আমি সেই মুগি খনি লেগে দিতেই আমাকে ভালোবাসতো। এই খাটেই বসতাম, বসে তারপরে বলি ঠাকুরকে বই পড়া কথা না, আপনি কি উপলব্ধি করেছেন সেইটা আমাকে শুনান, আমার তাতে বিশ্বাস হয়। তখন তিনি কাঁদতে কাঁদতে বলছেন, শুনবে ছেলে, শুনবে ঠাকুর কি বলে, আগে বলুন আমি শুনবো। বলছে আমার যখন বউটা মারা যায়, তখন আমারও মন খারাপ হয়েছিল এরকম, যে ঠাকুরের এত সেবা করার পরও বউটা কেন মরে যাবে। তখন ঠাকুর বলেছিলেন তাকে, সবাই যাবে, এখানে কেউ থাকবে না, কেউ না, সবাইকে যেতে হবে, যারা আসে সবাইকে যেতে হবে। কিন্তু তাতে কি হলো, তুইও চলে যাবি আমিও চলে যাব। তখন বলছে হলো না, এই ব্যাপার। তখন সেই রাত্রে ঠাকুরের ঘরে গোটা রাত আলো জ্বলছে, ঠাকুর ঘুমায়নি। পরের দিন এই সকালবেলা সংকেত টাইম কম, ঠাকুরকে বলছেন চূড়ামণি সিং, আগে ঠাকুর কালকে আপনি ঘুমাননি কেন, আপনার ঘরে গোটা রাত আলো জ্বলছে কেন? বলছে কি করে ঘুমাবো, তোরা সব চলে যাস, আর অশরীরী আত্মা যারা, তারা এই
নালিশ করে আমি কি করে ঘুমাবো? আমার স্ত্রী এক ফোঁটাও সময় দেয়নি। তো বলছে আগে ঠাকুর তারা আসে আপনার কাছে? বলছে হ্যাঁ। চূড়ামণি সিং বলছে আগে ঠাকুর আমার বউ এসেছিল। সারা বউ পাগলা লোক তো। বলছে হ্যাঁ ছিল। বলছে ও তাই? বলছে আমি ঠাকুর আমার সঙ্গে কথা হবে না? বলছে হবে, কেন হবে না? কালকে তুই গাড়োয়ার দিকে একটা চাঁদোয়া খাটিয়ে আসবি যা রাত্রিবেলা। সে তাই করেছে। রাত 11টা বেজেছে, তখন তো টর্চ পড়ছে, তো চার্জ লাইট ফাইট না, দুজন দুটা ওয়ালফোন নিয়ে হন হন করে হেঁটে যাচ্ছে। যেতেই ঠাকুর বলছেন চূড়ামণি তুই বস বস। আর ঠাকুর এইরকম প্যান্ডেলের তলায় ঢুকে পড়লো। খুব গল্প শোনাচ্ছে, খুব কোলাহল শোনাচ্ছে। শোনাতে শোনাতে সব যখন হচ্ছে তখন সেইভাবে চলে গেল। সেইখানে বলছে ঠাকুর কাউকে দেখছি না, এত কোলাহল এত হাল্লা করলো কেন? বলছে হ্যাঁ এখানেও তো ওই অবস্থা। বলছে আমার বউ এসেছিল ঠাকুর? বলছে ছিল তো। বলছে আমার কথা বলার ইচ্ছা আছে ঠাকুর। আছে? বলছে ঠিক আছে। পরের দিনে তাই ব্যবস্থা করলেন। করার পরে পরের দিনে যখন হচ্ছে তখন ঠাকুর তাকে ডাকছে, ওই চূড়ামণি আয় আয় কথা বল, আয় আয়। তখন তার বউ তাকে জানেন কাঁদতে কাঁদতে বলছেন ও গো স্বামী দেবতা, আমি না আমার সেই ম্যারেঞ্জাইটিস জ্বরে আমি আজ্ঞা চক্রে মন ফেলে নাম জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছি গো। তাই তো আমি দয়াল ধামে দয়ালের রাতুল চরণে স্থান পেয়েছি গো। ও গো স্বামী দেবতা, তোমার পা ধরে করে জোরে বলছি তুমি নাম সাধনা করো, আজ্ঞা চক্রে নাম জপতে জপতে যেন দয়াল ধামে চলে যাও। পৃথিবী কেউ দেখাতে পারবে? শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেখিয়ে দিয়েছেন। তাই তিনি উচ্চ কণ্ঠে ডাক দিয়ে বলছেন তোরা কে কোথায় আছিস? আল্লাহ আল্লাহ বলে, হরি হরি বলে, জিসাস জিসাস বলে, ভগবান ভগবান বলে ছুটে আই, আমি তোদের মহা মহা পাপ থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি রে, আর ভয় নেই। দাদারা মায়েরা বুঝুন আমরা কাকে পেয়েছি, কার দীক্ষা নিয়েছি। আজকে রামকে দেখেছে এরকম লোক নেই, কৃষ্ণকে দেখেছে এরকম পৃথিবীতে লোক নেই, গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেছে এরকম পৃথিবীতে লোক নেই, শিশু ঠাকুর অনুকূলচন্দ্রকে দেখেছেন। এখনো গাদা গাদা আপনাদের এলাকার লোক আছে। তাই তিনি বলছেন ইষ্টগুরু পুরুষোত্তম পথিক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জানত তিনি নিরন্তর। আজ তার এত শরীরের ধারা জানেন? এই যে আচার্যদেবকে দেখছেন বাকসিদ্ধ পুরুষ, তার কাছে এইরকম এসেছে গাদা গাদা। এক মিনিট, একটা দাম্পত্য, তার এক মেয়ে কলেজ পাস করেছে, কলেজ পাস করে আর 23-24 বছর বয়স, তার মা বাবা তাকে এসেছে তার কাছে নিবেদন করতে। দেওঘর যারা গেছেন গাদা গাদা সেইভাবে চলছে, চোখে দেখা। কি বাকসিদ্ধ পুরুষ, রেত ধারাটা কি? তারপরে 2-3 নিবেদন করছে আজকে মেয়ের বিয়ে দিতে চাই, আজকে মেয়ের বিয়ে দিতে চাই। একদিকে ঘোরাচ্ছেন একদিকে ঘোরাচ্ছেন, জবাব বলছেন তিনি শুনতে চাইছেন না। 4 বারের বলছেন আজকে মেয়ের বিয়ে দিতে চাই, আশীর্বাদ করুন। তখন তিনি বলছেন ড্রামা করার জায়গা পাওনি, কার বিয়ে দিতে চান? বলছে আজকে এই মেয়ের তো বিয়ে হয়েই গেছে। ওর ব্যাগটা খুলে দেখুন, রেজিস্ট্রি ম্যারেজ পেপারটা ওর ব্যাগেই আছে। সাথীরা সব চেয়ার খুলে দেখছে, শিলিগুড়ি রেজিস্ট্রি ম্যারেজ, দাস ম্যারেজ অফিস। বুঝতে পারছেন কে কাকে পেয়েছি, কার দীক্ষা নিয়েছি? এই হচ্ছে যুগগুরু পুরুষোত্তম। তাই তিনি বলেছেন সর্ব সমস্যার সমাধান জানি শিষ্ট প্রতিষ্ঠান, ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জানত তিনি নিরন্তর। আজকে ঠাকুর অনুকূলচন্দ্রকে, রামচন্দ্রকে, কৃষ্ণকে গলায় দড়ি দিল আর পাবো না। কাকে পাবো? আচার্য মানবী জানিয়া তারে তো ধারা। দাদারা মায়েরা সকলে হচ্ছে আমার বড় জোরে নিবেদন, এখনো যারা তার নাম নেননি নাম গ্রহণ করুন। যারা নাম গ্রহণ করেছেন, যাজন ইষ্টভীতি থেকে কোনো কারণে সরে গেছেন, আসেন আমাদের ঋত্বিক দেবতারা
উপস্থিত আছেন পুনঃস্মরণ করে দিবেন, নিয়ে জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি প্রত্যেকটা মানুষের হোক, পরিশেষে এই পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানাই দয়ালের রাতুল চরণে। তারা যেন ভালো থাকেন, আনন্দে থাকেন, শান্তিতে থাকেন, আর বছর বছর আমাদের এই ঈশ্বর প্রাপ্তি করার সুযোগ যেন করে দেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। वंदे लोक तिलकं सत्वत भारत।